দুনিয়াতে বহু স্থান আছে, কোন স্থানের নিসবত আল্লাহর সাথে সম্পৃক্ত করা জটিল বিষয়, কিন্তু একমাত্র মসজিদ যেটাকে আল্লাহর সাথে নিসবত করা যায়, এটা একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু আমরা অনুভব করতে পারি না। দুনিয়ার যত ঘর থাক, যত দামি ঘর থাক, যত সুসজ্জিত ঘর থাক, আপনি কোনো ঘরকে বলতে পারেন না এটা আল্লাহর ঘর। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো ঘর লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সময় স্থানের ঊর্ধ্বে, সময়ের স্রষ্টাই আল্লাহ, স্থানের স্রষ্টাই আল্লাহ। সেই আল্লাহর সাথে নিসবত করে মসজিদকে আমরা আল্লাহর ঘর বলি। বান্দা যখন মসজিদে আসে তখন সে আল্লাহর ঘরে আসে। সুবহানাল্লাহ। আবার যখন মানুষ তার আল্লাহর দেওয়া রিজিক থেকে মসজিদ নির্মাণ করে, মসজিদে সহায়তা করে, মসজিদের দান বাক্সের মধ্যে 10 টাকা ফালায়, ও কল্পনা করতে পারে না যে আমি আল্লাহর ঘর নির্মাণের সহযোগী হই। মানুষকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুবহানাল্লাহ। আর কোন সৃষ্টির এই সুযোগ নাই, একমাত্র মানুষের এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে সূরা তাওবার সুবিখ্যাত আয়াত 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আবাদকারী কারা হবে, আল্লাহ তাদের কিছু চিহ্ন বর্ণনা করছেন। কিন্তু এমনি এমনি আল্লাহ এই চিহ্ন বর্ণনা করেন না, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা খুব সাংঘাতিক। একদিন খানায় কাবার চত্বরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর যে সাহাবী, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। এক কথা দুই কথা, আরবদের একটা ঐতিহ্য ছিল যে তারা তাদের বংশ পরিচয়, তারা তাদের কর্মের দায়িত্বশীলতার জায়গা দিয়ে তারা নিজেদের গর্ব করত, নিজেদের একটা ফখর জানান দিত। হঠাৎ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যেমন তেমন লোক না। কেন, তুমি কি হইছো? বলে, খানায় কাবার দরজার চাবিটা তালহা এবং তার বংশের কাছে, ইসলামের আগেও ছিল, এখনো আছে। বলে, তালহার মূল্য কত? এই কথা শুনে সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তালহা, তোমার কাছে চাবি থাকতে পারে, কিন্তু আমি হচ্ছে বাড়িওয়ালা। বাড়িওয়ালা মানে কি? পানি পান করানোর দায়িত্ব হাজীদেরকে যুগ যুগ ধরে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হাজির আসলে তাদেরকে আমরা জমজম খাওয়াই, অতএব জমজমের পানি পান করার ক্ষমতা আমাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কিন্তু আরেক চাচার ঘরের সন্তান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি খানায় খাবার চাবিওয়ালা, তোমরা জমজমের পানি পান করেনওয়ালা। আলীকে জানো? প্রথম ইসলাম গ্রহণকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরে প্রথম আমি ইসলাম গ্রহণ করছি। প্রথম নামাজের সিজদা আমি দিছি আল্লাহর নবীর পরে। আমার আগে কেউ সালাত আদায় করতে পারে নাই। আল্লাহর নবীর সাথে প্রথম যুদ্ধে ডানে বামে থেকে আমি যুদ্ধ করছি। তিনজনের কথাই ঠিক, তিনজনের গর্বই ঠিক, তিনজনই খানায় খাবার চত্বরে বসে এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চাইলেন, ও আমার হাবিব, আপনার প্রতি ইসলামের এই প্রথম যুগেই আমি এমন একটা ওহী নাযিল করে দিলাম যেটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মানদণ্ড হয়ে থাকবে। কেউ গর্ব করে খানায় খাবার চাবি নিয়া, কেউ বা গর্ব করে জমজমের পানি হাজীদেরকে খাওয়ানো নিয়া, কেউ বা গর্ব করে আমি প্রথম মুসলিম, প্রথম সিজদাকারী, প্রথম যুদ্ধকারী হিসাবে। আল্লাহ বলছেন, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হইলে এগুলা প্রত্যেকটাই গুনাহগুণ, তবে প্রত্যেকটা গুণের থেকেও দামি গুণ আছে আল্লাহর কাছে, যাদের ব্যাপারে গ্যারান্টি হচ্ছে এই গুণ যদি তারা অর্জন করে তাহলে আল্লাহ আশা করেন তারা হেদায়েতের উপরে থাকবে। সবাই তো আলীর দরজায় যেতে পারবে না,
সবাই তালহার কাতারে যেতে পারবে না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় সবাই যেতে পারবে না। কিন্তু আমি রব্বুল আলামিন বললাম মসজিদের সাথে খানায় কাবার সাথে সম্পৃক্ত হয়ে তারা যে আনন্দ চিত্তে যে গর্ব করতেছে, এই গর্বের থেকে বেশি দামি হবে কি হবে? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমি আল্লাহ বললাম আল্লাহর কাছে মসজিদ আবাদকারী হিসেবে তারাই পরিণামযোগ্য, তারাই বিবেচিত হবে, তাদের দামি আল্লাহর কাছে বেশি হবে। খানায় কাবার চাবি তার কাছে না থাকতে পারে, হাজিদের পানি খাওয়ানোর ক্ষমতা তার মধ্যে না থাকতে পারে, কিন্তু তার মধ্যে যদি 4টা গুণ থাকে মসজিদ আবাদকারী হিসেবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। 1 নম্বরে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাকে পাক্কা ঈমানদার হতে হবে, আর পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। যত যোগ্যতাই থাকুক না কেন, আল্লাহর উপরে ঈমান আর পরকালে বিশ্বাসের উপরে মানুষের কোনো যোগ্যতা নাই। দুনিয়ায় তার অর্থ নাই, বৃত্ত নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ তারে পোষে না, কেউ তারে দাম দেয় না। দুনিয়ার মানুষ কোনোদিন হয়তো তাকে সালাম দেওয়ার মতো যোগ্যতাও তার মধ্যে নাই, কিন্তু আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহর কাছে মসজিদ আবাদকারী হিসেবে তুমি দামি মানুষ হয়ে যাবে যদি তোমার যদি ঈমান থাকে, পরকালের প্রতি বিশ্বাস তোমার পরিষ্কার থাকে। আর 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির গুণাগুণ হবে ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত। ওই ব্যক্তি সালাত আদায়কারী, সালাত প্রতিষ্ঠাকারী, সালাত প্রতিষ্ঠার ব্যাপারে সে অংশগ্রহণকারী। সাথে সাথে আল্লাহ যদি তাকে সম্পদ দেন, ওই সম্পদ নিজের মনে না করে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু হক আছে ওই হকটুকু যাকাত আদায়কারী হিসেবে সে আদায় করে দেয়। আল্লাহ বলছেন এই 4 গুণ যার মধ্যে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আল্লাহর যুগ সে পাবে না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যুগ সে হয়তো পাবে না, সে আলীর কোয়ালিটি হয়তো পাবে না, কিন্তু আমি আল্লাহ বললাম ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি রব্বুল আলামিন বললাম আশা করা যায় এই 4 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত প্রাপ্ত বান্দাদের তালিকার মধ্যে ওই ব্যক্তির নামগুলো উঠায় নেবে। সুবহানাল্লাহ। আমাদের আলটিমেট টার্গেট কি ভাই? আলটিমেট গোল কি আমাদের? আলটিমেট গোল হচ্ছে হেদায়েতের উপরে থেকে ঈমানের মৃত্যু, ঠিক না ভাই? গোল কি এটাই তো নাকি গোল হচ্ছে আমার ব্যালেন্সে মরার সময় অন্তত জানে 100 কোটি টাকা থাকে? বশিরপুরের লোকজন জানে মরার পরে টের পায় যে বেটা মরছে, মাঠে তার কত জমি। এটা মধ্যপ্রাচ্যের লোক পাঠায়নি, আমার বেটা থেকে ইউরোপে পাঠাইছি। মানুষ যখন বলে ইটালিগামী মরছে, যেটা ইটালিয়ার 2 বেটা থাকে, এটা টার্গেট তো না ভাই আমাদের, বুঝে বলেন। কিন্তু টার্গেট কি? আল্লাহ হেদায়েতের উপরে ঈমানের মৃত্যু, এটাই হচ্ছে আমার টার্গেট, তাই না? আল্লাহ বলতেছেন আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ বললাম যে আশা করা যায় এই 4টা কোয়ালিটি যদি তুমি অ্যাচিভ করো, আশা করা যায় তুমি হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আশা করা মানে কি? আল্লাহ বান্দাকে হেদায়েতের রাস্তার উপরে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া, মসজিদের দায়িত্বশীলতা, মসজিদ নির্মাণের সাথে নিজেকে জড়িত করতে পারা সকলের নসিবে হয় না। টাকাওয়ালা লোকের অভাব নাই, কিন্তু মসজিদের জন্য সকলের হাত আল্লাহ বের করার না। আছে না ভাই এরকম? বহুত আছে, বহুত আছে। আল্লাহ আপনাদের সকলেরটা নেন না। এই জন্য আল্লাহ বলছেন এই 4 গুণ আছে যার, মসজিদ আবাদকারী অন্তর্ভুক্ত সে। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের অনেক দিক আছে, অনেক দিক নাই। কেউ কেউ মসজিদের বিশাল দায়িত্বশীল, এই জীবনে কোনোদিন মসজিদে 5 জায়গা মুসল্লি না, কিন্তু দায়িত্বশীল বড়। আবার তার দায়িত্ব না দিলে সে বিরাট মাইন্ড করে,
হ্যাঁ, সমাজে এত প্রভাব প্রতিপত্তি, ফজর নামাজ না হয় 1 বছর পড়ি নাই, তাই বলে কি আমি মসজিদের দায়িত্ব নেব না? আছে কি না ভাই? উনি বলে আমি ইমানদার, কিন্তু ইমানের সাথে তার সম্পর্কটা পাকাপাকি হয় না। ইমানদার কি মুখের ডিক্লারেশন? হ্যাঁ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ আমি মেনে নিলাম তোমার কিতাব, তোমার রাসূল, তোমার প্রতি অদৃশ্য বিশ্বাস। এর মানে কি? এর মানে কি পক্কা চাক্কা? আমানতু বিল্লাহ এর মানে কি? পক্কা চাক্কা। এর মানে আল্লাহ আমার মাথায় যেটা ধরে তোমার বিধিবিধানের মধ্যে থেকে এইটাও বিশ্বাস করি, যেটা ধরে না ওইটাও বিশ্বাস করি, অংশ বিশেষ করি না এরকম না, তুমি যা বলছো সব বিশ্বাস করি, ওর নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু কামের জায়গায় যায় তো উল্টো পাল্টা। হ্যাঁ, সুদের কারবারের সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, প্রতারণার সাথে জড়িত, মন ভর্তি হিংসা, মানুষের উন্নতি দেখতে পাই না, কেমনে কার পেছনে বাঁশ দেওয়া যাবে, সারাদিন আমার মাথার মধ্যে এই চিন্তা। অবসর হয়ে গেছে, এখন অবসরের পরের থেকে আমার ব্রেন আরো এলোমেলো হয়েছে, আল্লাহ রাসূলের দিকে আপনার দিল টানে না, নানান দিক জড়িত। আমার পরিচয় দেয় আমি মুসলমান, এটা মুসলমানিত্ব নয়। মুসলমানিত্ব বুঝলেও আল্লাহর বিধান আমি স্বীকার করি, না বুঝলেও আমি আল্লাহর বিধান স্বীকার করি, এর নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? নামাজের ইসলাম মানে, রোজার ইসলাম মানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্যানাল কোডের ইসলাম বললে, সোরের হাত কাটার বিধানের কথা বললে, নারীর সাথে ব্যভিচার হলে তার আইনের কথা বললে, দেশের টাকা বিদেশে পাচার করার পরে এরে ধরার পরে যে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিটা আল্লাহর বিধান অনুযায়ী হোক, দুর্নীতির শাস্তি আল্লাহর বিধান অনুযায়ী হোক, অ্যাসেম্বলিটা আল্লাহর বিধান অনুযায়ী চলুক, এইটার কথা বললে মসজিদের ভিতরেও রাজনীতি করে। মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। আমি বললাম সেই কথা মসজিদে বলা হারাম, ওই কথা সব জায়গায় বলা হারাম। তুমি এর দ্বারা কি বুঝাতে চাও? মসজিদের মধ্যে একজন মাসালা নিতে আসছে, হুজুর মারা গেছে মুখে, এক দুই বেটা এক বেটি, বাপ বেঁচে আছে, বউ বেঁচে আছে, এখন মিরাজ নামাটা কিভাবে বন্টন হবে? মসজিদের ইমামের কাছে, মসজিদের ভিতরে যে জমি তো মাঠের, এটা তো দুনিয়াবি আলাপ। আপনি মসজিদের ভিতরে বলে জমি জমা বন্টনের মাসালা নিয়ে আসেন, এটা তো হারাম। ঠিক না ভাই? হারাম না, দুনিয়াবি আলাপ। মিয়া আপনি ধানের জমি ভিটার জমি ভাগ করতেছেন মসজিদের ভিতরে, হারাম, তাই তো না? বেকল, এটাই হচ্ছে আল্লাহর বিধান। এটা যদি মসজিদে হারাম হয় তাহলে হারাম। তুমি সাহেব দোকানে রাজনীতি করো আর মসজিদের মধ্যে আল্লাহর নবী শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তার আদর্শের কথা বলে তোমার গায়ে বাঁধে, এতে বোঝা যায় তুমি মুনাফিক, তুমি মুসলমান হইতে পারো না। আচরণ বদলান। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহর ঘর আবাদকারী কে? আল্লাহ আগে বলেন নাই আবাদ মানে তো নামাজ। আল্লাহ বলছেন যে ঈমান আনে, পরকালে বিশ্বাস করে। 3 নম্বরে বলছেন সালাত। মসজিদ মানে আপনি বানাইছেন নামাজ, হয় নাই? হয় নাই? এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদের হক আদায় করতে হবে। এখান থেকে আপনার সমাজ পরিচালিত হবে, মানুষ বুঝবে মসজিদ কেন্দ্রিক সমাজ। সুবহানাল্লাহ। নসিবপুরের মানুষ পরিচয় দিবে, অমুক মসজিদের পাশে আমার বাড়ি, বলবে না আমার বাড়ির ধারে মসজিদ। এই মসজিদ এমন উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করবে। এখান থেকে ক্ষুদ্র ঋণের কাজ চলবে, কর্জে হাসানা চলবে, ছেলেদের আমল আখলাকের কাজ চলবে, এখান থেকে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, এখান থেকে সমাজ সংস্কারে অপসংস্কৃতি দূর করার আন্দোলন চলবে, এই জায়গা থেকে মক্তব চলবে, এই জায়গা থেকে বয়স্ক তালিম চলবে, এই জায়গা থেকে ইসলামকে কিভাবে সর্বোচ্চ জায়গায় বিজয়ী করা যায় সেই কার্যক্রম চলবে। তবেই হবে এটা মসজিদ। ঠিক না? মসজিদের দায়িত্ব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ দিয়েছেন প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের জন্য একটা নিয়ামত।